আপনি কি জানেন আমাদের রান্নাঘরে থাকা সাধারণ একটি জিনিস হলুদ। এই হলুদ শুধু খাবারের রং বা স্বাদ বাড়ায় না, এই হলুদের বিশেষ ব্যবহারে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আনতে পারে। হলুদকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। হিন্দু শাস্ত্র, আয়ুর্বেদ এবং জ্যোতিষশাস্ত্রে হলুদকে অত্যন্ত শুভ ও অলৌকিক শক্তির প্রতীক বলা হয়েছে। অনেক মানুষ বিশ্বাস করেন সঠিকভাবে হলুদের ব্যবহার করলে জীবনে সুখ, শান্তি, সৌভাগ্য এবং অর্থনৈতিক উন্নতি আসতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু বিশেষ ও সহজ হলুদের ব্যবহার বলবো যা বহু মানুষ বহু বছর ধরে মেনে আসছেন। ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের উপায়টি সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হয়। প্রথমেই বলবো হলুদের আধ্যাত্মিক গুরুত্ব। হিন্দু ধর্মে হলুদকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বেশিরভাগ পূজা, বিয়ে, শুভ অনুষ্ঠান বা নতুন কাজ শুরু করার আগে হলুদের ব্যবহার করা হয়। মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পূজায় হলুদ খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বাস করা হয় হলুদ ঘরের মধ্যে ইতিবাচক শক্তি বৃদ্ধি করে, নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেয়। আগের সময়ে মানুষ বাড়ির দরজায় হলুদের চিহ্ন দিতেন, কারণ তারা মনে করতেন এতে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। আয়ুর্বেদেও হলুদকে প্রকৃত শক্তির উৎস বলা হয়েছে। এটি শরীরের পাশাপাশি মনকেও শান্ত রাখতে সাহায্য করে। হ্যাঁ বন্ধুরা, তাই হলুদের এই আধ্যাত্মিক উপায়টি সকলে অবশ্যই পালন করবেন। এবার আমরা জেনে নেব পরিবারে শান্তি আনার বিশেষ উপায়। আজকাল প্রায় প্রতিটি পরিবারেই কোনো না কোনো অশান্তি, ঝগড়া বা মানসিক চাপ দেখা যায়। অনেক সময় ঘরে অকারণে রাগ, অশান্তি বা মন খারাপের পরিবেশ তৈরি হয়। এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে প্রতি বৃহস্পতিবার সকালবেলা 1 গ্লাস জলে সামান্য হলুদ মিশিয়ে পুরো ঘরে ছিটিয়ে দিন। বিশেষ করে ঘরের প্রধান দরজায়, রান্নাঘর এবং পুজোর ঘরেও এই জল ছিটিয়ে দিলে খুব ভালো ফল পাওয়া যায়। এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালিয়ে তার পাশে সামান্য হলুদ রাখুন। এতে ঘরের পরিবেশ শান্ত ও ইতিবাচক থাকে বলে মনে করা হয়। যারা নিয়মিত এই কাজ করেন তাদের মতে পরিবারে ভালোবাসা ও শান্তি বৃদ্ধি পায়। তাই পরিবারে শান্তি ও ভালোবাসা বজায় রাখার জন্য এই বিশেষ কার্যগুলি অবশ্যই করে দেখুন। 100% গ্যারেন্টি আপনি ভালো ফল পাবেন। এবার আমরা জেনে নেব অর্থনৈতিক উন্নতির জন্য হলুদের বিশেষ কিছু টোটকা। হ্যাঁ বন্ধুরা, যদি টাকার সমস্যা লেগেই থাকে তাহলে বৃহস্পতিবার মা লক্ষ্মীর সামনে একটি ছোট্ট পাত্রে সামান্য হলুদ রেখে প্রদীপ জ্বালান। এরপর সেই হলুদের সামান্য অংশ একটি হলুদ কাপড়ে বেঁধে নিজের মানিব্যাগ বা আলমারিতে রেখে দিন। শাস্ত্র মতে এটি অর্থ আকর্ষণ এবং অপ্রয়োজনীয় খরচ কমাতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। তবে এই বিশেষ কথাটি সবসময় মনে রাখবেন, শুধু টোটকা নয়, পরিশ্রম ও সৎ কাজ জীবনের সাফল্যের মূল চাবিকাঠি। হ্যাঁ বন্ধুরা, তাই এই অর্থনৈতিক উন্নতি থেকে মুক্তি পেতে হলুদের এই বিশেষ টোটকাটি একবার করে দেখুন, আপনার জীবনে ভালো ফল আসবেই। এবার আমরা জেনে নেব 4 নম্বর উপায়, অর্থাৎ নেগেটিভ শক্তি দূর করার উপায়। হলুদের বিশেষ কিছু সামান্য কাজেই নেগেটিভ শক্তি থেকে মুক্তি লাভ করা যায়। তাই এই কাজগুলি একবার করে দেখুন, আপনার জীবন বদলে যাবে। অনেক সময় আমরা হঠাৎ করে কাজে বাধা, মানসিক অশান্তি বা দুর্ভাগ্যের সম্মুখীন হই। এই পরিস্থিতিতে প্রতি বৃহস্পতিবার কপালে হলুদের তিলক লাগান এবং ভগবানের কাছে প্রার্থনা করুন, আমি যেন সমস্ত রকম অশুভ শক্তি থেকে মুক্তি লাভ করতে পারি। বিশ্বাস করা হয় এটি আত্মবিশ্বাস বাড়ায় এবং নেতিবাচক শক্তি থেকে রক্ষা করতে সাহায্য করে। তাই নেগেটিভ শক্তি দূর করতে হলুদের এই ছোট্ট কাজটি একবার করে দেখুন, আপনার জীবনে সকল বাধা দূর হবেই। এবার জেনে নেব সর্বশেষ উপায়টি, যেটি হলো সফলতা ও সৌভাগ্য পাওয়ার উপায়। হ্যাঁ বন্ধুরা, এই কার্যের মধ্যে সফলতা ও সৌভাগ্য আসবেই, 100% গ্যারেন্টি। যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ,
যেমন পরীক্ষা, ইন্টারভিউ বা ব্যবসার কাজে বের হন, তাহলে বাড়ি থেকে বের হওয়ার আগে সামান্য হলুদ কপালে লাগান। তারপর ভগবান নাম নিয়ে বের হন। অনেকেই বিশ্বাস করেন এতে আত্মবিশ্বাস বাড়ে এবং কাজে সফল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। এছাড়াও বৃহস্পতিবারে ভগবান বিষ্ণুর সামনে হলুদ ফুল বা হলুদ অর্পণ করুন। এতে জীবনে সৌভাগ্য বৃদ্ধি পায় বলে মনে করা হয়। হ্যাঁ বন্ধুরা, হলুদের এই বিশেষ কার্য করলে সফলতা ও সৌভাগ্য আসবেই। তো বন্ধুরা, হলুদের এই বিশেষ ব্যবহারগুলির মধ্যে কোনটি আপনার সবচেয়ে ভালো লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আপনার যদি বিশ্বাস থাকে যে ইতিবাচক শক্তি মানুষের জীবন বদলে দিতে পারে, তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আরও এমন আধ্যাত্মিক ও উপকারী ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা লক্ষ্মী।